নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, এখন আমরা আছি চণ্ডীগড় থেকে আমরা চলে আসব দিল্লি। তো দেখুন, আমরা রেল স্টেশন সবাই চলে এসেছি, মানে আমরা ট্রেন দিয়ে দিল্লি যাব, মানে আমাদের বন্দে ভারত ট্রেন আসবে, তারপর চলে যাবো। এই যে আমাদের কথা বলতে বলতে দেখুন আমাদের ট্রেন চলে এসেছে, আমরা সবাই অপেক্ষা করছি। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের ট্রেন রেডি, এখন আমরা সবাই উঠে যাব। আর ওঠার প্রায় আধ ঘন্টা পর দেখুন আমাদের স্ন্যাক্সও চলে এসেছে। তো এখন প্রায় আমরা হোটেলে পৌঁছে গেছি, তখন প্রায় 9:30 বাজে। ঠিক 9:30টায় আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে গেলাম, তো ওরা আমাদের খাবারের জন্য জিজ্ঞেস করছে। তো আমরা ওদের কাছে একটা রিকোয়েস্ট রেখেছি যে দেখুন, আমরা তো অনেক দিন ধরে বাইরে আছি, মানে মানালিতেই ছিলাম, চণ্ডীগড়ে ছিলাম, আসলে বাইরের খাবার খেতে খেতে আমরা একদমই বোরিং হয়ে গেছি, আমাদের আর ভালো লাগছে না খেতে। আমরা কি নিজেরা রান্না করে খেতে পারবো? মানে চিকেনটা অ্যাটলিস্ট আমরা রান্না করবো। তো ওরা বলছে ঠিক আছে, চিকেন কেন, আপনারা চাইলে যা যা খেতে চান সবই আপনারা নিজে রান্না করে খেতে পারেন। তো দেখুন, এখানে আমি চিকেনটা রান্না করছি। আসলে হোটেলে কিন্তু এরকম হয় না, মানে রান্নার কিচেন রুমে কিন্তু ঢুকতে দেয় না, কিন্তু ওদেরকে আমরা বলেছি, ওরা এত ভালো যে আমাদেরকে বলেছে, এক কথাতেই ওরা রাজি হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ আপনারা যেভাবে চান সেভাবেই করতে পারেন। তো দেখুন, ওদের বলার সাথে সাথে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান সেরে প্রায় তখন 10টা বাজে, তো আমি রান্নাঘরে ঢুকে রান্নাটা সেরিয়ে নিলাম। আর দেখুন আমাদের এখানে চিকেন রান্না রেডি। তো অনেক দিন পর সত্যি কথা বলতে নিজের রান্না খেয়ে সবাই একদম তৃপ্ততার সহিত খেয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। ওরা আবার বলছিল যে চাইলে কালকেও আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।